এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের পূজা ম্যাম। আজকে আমার একটা লাইভ করার কথা ছিল 7:30টার সময়, বাট টেকনিক্যাল প্রবলেম এটা হয়েছে যে লাইভটা আমি করতে স্টার্ট করেছি, সেই সময় একটা কিছু টেকনিক্যাল প্রবলেম হলো ইউটিউবে। দ্যাটস ওয়াই ওরা 24 আওয়ার্সের একটা টাইমিং দিয়ে দিয়েছে, যে টাইমিংয়ের জন্য আমার লাইভটা, যেটা আমি আজকে করার কথা ভেবেছিলাম, সেটা আমি কালকে করব। অবশ্যই সবার সাথে লাইভে আমার কথা হবে কালকে ডেফিনেটলি, আজকে হচ্ছে না সেটা। আর কিছু কথা বার্তা যেটা আমি বলার জন্যই তোমাদের লাইভটা করতাম, সেটা হচ্ছে যে পরীক্ষা নিয়ে আমাদের সবাই জানো যে একটা মিছিল আমরা করছি, সেই মিছিলে যাতে মেয়েদের পার্টিসিপেশনটা বেশি থাকে। প্রত্যেক বছর যখন কোনো না কোনো কারণে আমরা মিছিল করি, আমরা একটা জিনিস দেখি যে মিছিলের সংখ্যাটা ছেলেদের একটু বেশি মেয়েদের তুলনায়। ঠিক আছে, ছেলেরা একটু বেশি আসে মেয়েদের তুলনায়। সেক্ষেত্রে আমি এটা পার্সোনালি মেনলি চাইছি যে যেন সত্যি মেয়েদের এবার পার্টিসিপেশনটা একটু বেশি থাকে। ঠিক আছে, তার জন্য করা। আরও 2-3টে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কারণের জন্য আমি লাইভটা করছিলাম। কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার ছিল। মেনলি ভিডিওতে শেয়ার করব না বলেই আমি কিন্তু লাইভটা করব বলে ভেবেছিলাম। তো লাইভে কালকে আমি লাইভটা করব। এক্স্যাক্টলি টাইমিংটা কখন হবে সেটা আমি সবাইকে ইউটিউব, ফেসবুক বা তোমাদের যে কোনো গ্রুপের মাধ্যমে, যেটা আমাদের আন্দোলনের গ্রুপ তৈরি করা হয়েছে, সেই আন্দোলনের মাধ্যমে আমি জানিয়ে দেবো যে আমি এক্স্যাক্টলি কখন লাইভটা করব ইত্যাদি। সবথেকে বড় কথা যে এই আন্দোলনটা আমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রী সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই আন্দোলনটার যদি ঠিকঠাকভাবে আমরা অর্গানাইজ না করতে পারি, ঠিকঠাকভাবে কন্টিনিউইটিটা না রাখতে পারি, কন্টিনিউ করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আগামী দিনের পরীক্ষার যে একটা সমস্যা, যেটা বুঝতেই পারছো সবাই, সেটা নিয়ে একটা প্রবলেম কিন্তু আমরা ফেস করতে পারি। সেই ক্ষেত্রে কবে আদৌ পরীক্ষা হবে এটা হবে তোমরা সবাই জানো। কলকাতা পুলিশ কনস্টেবল, আচ্ছা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, আচ্ছা পশ্চিমবঙ্গ সাব ইন্সপেক্টর, এগুলো সবকটাই কিন্তু বেরিয়েছিল 2024 সালে। একটা বেরিয়েছিল মার্চ আর এপ্রিলে, এক্স্যাক্টলি মার্চ এপ্রিলের সামথিং ডেটটা আমি একবার দেখে মেনশন করে দেবো তোমাদেরকে। বাট কালকে যখন লাইভ হবে আমি সেখানে ভালোভাবে ওটা ডিটেলস অ্যানালাইসিস করে দেবো যে অমুক অমুক তারিখে আমাদের যে 3টে বেরিয়েছে, প্লাস আমাদের কলকাতা পুলিশের যে এসআইটা, সেই এসআইয়ের যে এক্সাম হয়েছিল কলকাতা পুলিশ এসআই, সেটাও জানো 2024 সালে লাস্টের দিকে আমাদের এক্সামটা হয়েছিল। সেখানেও তোমরা ভালোভাবে জানো, ওটারও এখন অবধি রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট বিকজ রিজন হচ্ছে কি ওবিসি কেস। এবার সেটার একটা সত্যি মীমাংসা হওয়া খুব দরকার, যার জন্য আমাদের এই জনসমাবেশের আয়োজন করা হয়েছে। সমস্ত যারা অ্যাডমিনরা রয়েছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ, কারণ তারা সত্যি এই জায়গাটা একটা ভেবে তারা একটা ডেট সিলেকশন করেছে, এবং নানা রকম গ্রুপের মাধ্যমে তারা সবাইকে সচেতন করা, জানানোর নানা রকম চেষ্টা করে চলেছে। আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে বলে আমি ব্যাপারটাকে সাপোর্ট করেছি, এবং আমি থাকবো সেই সময়। সবাই আসবে, চেষ্টা করবে সমস্ত ছেলে মেয়ে নির্বিশেষে যেন সবাই তোমরা এই আন্দোলনটাতে আসো। এই আন্দোলনটা একান্তই কোনো একজন ব্যক্তির আন্দোলন না, যে একজন আসবে আর একজন যাবে না। এটা প্রত্যেকটা মানুষেরই ওতপ্রোতভাবে জড়িত। আর এই আন্দোলনটা তোমরা হয়তো এখন অনেকে বুঝতে পারছো না, অনেকে ভাবছো যে আমার না, আমার লাগবে না, আমার এখনো বয়স আছে, আমার না গেলেও চলবে। তাদেরকেও বলে রাখি, কথাটা কিন্তু একদম ভুল। বয়স আর সময় কেমন ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না। আজকে মনে হচ্ছে তোমার বয়স আছে, কালকে তুমি যখন শেষ বয়সে এসে পৌঁছাবে দেখবে তোমারটারও রেজাল্ট বেরোচ্ছে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে সবাইকেই আমি আন্দোলনে আসার জন্য আহ্বান জানাচ্ছি, বিশেষ করে মেয়েদেরকে, যারা চট করে আসার সাহসটা পাচ্ছ না। যদি পসিবল হয় অবশ্যই তোমরাও পার্টিসিপেট করো, এসো। বাড়ি কম বেশি যত দূরই হোক না কেন, মানে একতা হয়ে কোনো গ্যাং বানিয়ে, কোনো মানে বন্ধু বান্ধবদের গ্রুপ করে আসার চেষ্টা করো শিয়ালদা। আশা করছি সবাই মেন স্ট্রিম লাইন যেহেতু আসতে পারবে, সুবিধাও হবে সবার আসার। যদি সবাই ম্যানেজ করতে পারো অবশ্যই এসো, আসাটা সবারই বাধ্যতামূলক। থ্যাঙ্কস। আর কালকে আমি লাইভে আসবো, কখন আসবো তোমাদের সবাইকে জানিয়ে দেবো। দেখা হচ্ছে কালকে লাইভে। থ্যাংক ইউ।